ওয়েলকাম টু চড়ুইভাতি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে খুব চমৎকার একটা রেসিপি নিয়ে এসেছি, যেমনটা প্রত্যেক সপ্তাহে নতুন একটি রেসিপি আনার চেষ্টা করি। তো আজকে আমার খুব পছন্দের একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আমরা ভেজিটেবল এই সময়ে সবাই খাচ্ছি, অনেক ধরনের খাচ্ছি, কিন্তু চাইনিজ ভেজিটেবলটা আজকাল যেন বাঙালিদের প্রত্যেক দিনকার অথবা বিশেষ কোনো অকেশনের একটা রেগুলার ডিশ হয়ে গেছে। সেটা পোলাওয়ের সাথেও যেমন ভালো লাগে, মাঝে মাঝে যারা বাসায় একটু বয়োবৃদ্ধ আছেন তারা কিন্তু ভাতের সাথেও খুব বেশ মানিয়ে খান, এবং আমরা যারা টিনেজার অথবা আমরা যারা সবজি খুব একটা রেগুলার নিয়মে খেতে পছন্দ করি না, তারা কিন্তু গপ গপ করে বাটির পর বাটি চাইনিজ সবজিটা খেয়ে ফেলতেই পারি। সো আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব, খুবই ইজি একটা ওয়ে। আমি জানি অনেকেই জানেন, চলুন মিলিয়ে দেখি আমার সাথে আপনার রেসিপি মেলে কিনা। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা দেখে নেব যে কী কী ভেজিটেবলস আমি ব্যবহার করছি। সো এখানে কি কি আছে? এখানে আছে গাজর, 1 কাপ পরিমাণ মোটামুটি সব কিছু আমি ব্যবহার করব। এখানে আছে পেঁপে, সবগুলো মোটামুটি স্লাইস করে কাটা আছে, মানে যার যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। অনেক সময় লম্বা শেপও দেওয়া হয়, কিন্তু আমি এরকম স্লাইস করে কাটার চেষ্টা করেছি এইভাবে। এরপরে আছে হচ্ছে আমার কাছে ইয়েলো ক্যাপসিকাম, কালারফুল দেখানোর জন্য আমি গ্রিনটা ব্যবহার করছি না। গ্রিনের মধ্যে আছে লং বিনস অর্থাৎ বরবটি, এবং আছে হচ্ছে ব্রকলি। কেউ চাইলে ফুলকপি দিয়েও এটাকে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে আছে হচ্ছে খুব সুন্দর ফ্রেশ মাশরুম, ক্যান্ড মাশরুম যদিও এটা, বাট খুব ফ্রেশলি চপ করা। আর শীতের অন্যতম মজার উপাদান পেঁয়াজ পাতা। সো এই সব হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। তার পাশাপাশি আরও তো আছেই, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, আমার কাছে আছে তেল, সাদা গোলমরিচ, সয়া সস, ভিনেগার, কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার, আছে আদা বাটা, রসুন বাটা। সো এতটুকু দিয়ে চলুন শুরু করি। আমি ফার্স্টে হচ্ছে চুলার ফ্লেমটা অন করে দিই। ইন্ডাকশন কুকারে করছি, সো একদম হাই স্পিডে দিয়ে আমি করব। চাইনিজের রান্নার অন্যতম যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্লেমটাকে হাই রাখতে হয়, এবং এটা হাই হিটেই পুরোটা সময় কুক করতে হয়। সো এটার ক্ষেত্রেও কোনো ধরনের কোনো ডিফারেন্সিয়েট হবে না। অ্যাপ্রনটা পরে নেই। চেষ্টা করবেন রান্নাঘরে যখন রান্না করবেন একটু নিজের সাবধানতা অবলম্বন করতে। রান্নাঘরে একটা দুটো দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেটা যতটুকু এড়ানো যায়। যদিও খুব একটা তেলের কাজ নেই, তারপরে আমি আমার এই সুন্দর অ্যাপ্রনটা পরে নিতেই পারি। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আর কি কি আপনারা দেখতে চান এবং কেমন লাগছে আমাদের এই আয়োজনটা। তো প্রথমে কি করব, ফ্লেমটা একটু গরম হবে, আমি দিয়ে দেব তেল। চাইনিজ সবজির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব অল্প পরিমাণে তেল এটাতে ব্যবহার করা হয়। তো আমি মোটামুটি এতটুকু তেল দেব যাতে আমার আদা এবং রসুনটার কাঁচা গন্ধটা চলে যায় এবং সেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। 3-4 চামচ দিলেই যথেষ্ট। এটা গরম হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটা স্পুন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে 1 চামচ করে নেওয়া আছে। অনেকে আদা বাটা রসুন বাটা না দিয়ে আদা কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারেন, একেবারেই অপশনাল, যেটা আপনার ইচ্ছা, যেটা যেভাবে আপনার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এই রেসিপিটাতে বাটাটা দিলে ব্যাপারটা একটু বেশি ভালো দেখায়। আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবং এটা ছোটাছুটি শুরু করে দিয়েছে। এ পর্যায়ে যেহেতু এটা একটু পানি যাবে এটাতে এবং কুক হবে বেশ ভালো মতো, তো খুব যে ভাজতে হবে এমন কোনো কথা নেই। সো এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রথম যে জিনিস, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো
আস্ত পেঁয়াজকে আমি জাস্ট 4 টুকরো করে নিয়েছি, এভাবে আস্ত দিয়ে দেবো। এটা আস্তে আস্তে খুলে যাবে, খুলে গিয়ে কিউবের মতো ছেড়ে দিবে। সামান্য একটু পানি দেব, কারণ তেলটা ছিটছে যেহেতু। খুবই অল্প পরিমাণ পানি, খুব সামান্য, মানে একদম ছেটা পানি যেটাকে বলে, যাতে তেলটা না ছিটে। চাইনিজ ভেজিটেবল অনেকে অনেকভাবে রান্না করে, আমি খুব সিম্পল ভাবে এটাকে রান্না করতে পছন্দ করি। সো আমি যেটা করি, এটা কিন্তু ইতিমধ্যে খুলে যাওয়া শুরু করেছে, এই যে এরকম খুলে যাবে পেঁয়াজের এক একটা করে কোষ। সো আমি এখন এখানে যেই সবজিগুলো আগে দিতে হয়, সিদ্ধ হতে সময় লাগে, সেগুলো দেব, একটু ভাজবো, তারপরে পানি দিয়ে দেব। তো প্রথম যেটা দেব সেটা হচ্ছে গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন, কেউ চাইলে কর্ন অ্যাড করতে পারেন, কেউ চাইলে বলছিলাম ফুলকপি অ্যাড করতে পারেন, অনেকে বাঁধাকপি অ্যাড করে, সেটাও করতে পারেন। সো ইটস ইয়োর চয়েস। গাজরটা একটু সতে করে নিব, এরপরে দেব পেঁপে। যেহেতু গাজর এবং পেঁপে হতে সময়টা বেশি নেয়, এই দুটোকে আগে দিয়ে দিলাম। আমার খুব ফেভারিট একটা ডিশ এটা। ভাত খেতে ইচ্ছে না করলে, রুটি খেতে ইচ্ছে না করলে, বা অনেক সময় হয় না যে পোলাও খেতে ইচ্ছে করছে না, সো তখন আসলে টেবিলে যদি চাইনিজ সবজি থাকে, সেটাই একবারটি খেয়ে উদরপট্টিতে হয়ে যায়। আপনাদের কোন ধরনের ভেজিটেবল খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। এর আগে চেষ্টা করেছিলাম পুজোর সময় আপনাদেরকে ট্র্যাডিশনাল লাবড়া রান্না করে দেখাতে, সেটার লিঙ্কও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাংলা ইনসাইডারের চড়ুই ভাতের এপিসোডগুলোর মধ্যেই। সেটাও দেখে নিতে পারেন এবং দেখে জানাতে পারেন সেটা কেমন লেগেছে। তো যারা যারা বাংলা সবজি পছন্দ করেন তারা লাবড়াটা টেস্ট করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এবং তাছাড়াও একদম পাঁচফোড়নের যে আমাদের সকালবেলা নাস্তা সবজি, সেটাও যদি দেখতে চান, সেটাও কিন্তু একদিন চাইলে করে দেখাতেই পারি। জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা দেখতে চান। ওকে ফাইন। এবার আমি অ্যাড করব এখানে ব্রকলি। যেমনটি বলছিলাম, ব্রকলির পরিবর্তে যদি কেউ চান এখানে ব্যবহার করবেন ফুলকপি, করতেই পারেন। এখন খুব সুন্দর ফ্রেশ ফুলের মতো ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে, খুব কম দামে পাওয়া যাচ্ছে। হালকা করে সতে করে নিচ্ছি ইনফ্যাক্ট, এবং এ পর্যায়ে অ্যাড করব একটু লবণ। শুধুমাত্র এইটুকু সবজির জন্য যতটুকু প্রয়োজন অতটুকু। লবণটা একটু বুঝে ব্যবহার করা ভালো। এটা আসলে আমি বলবো যে একটা প্র্যাকটিসের ব্যাপার। কম দেবার প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি, সব কিছুতে বেশি বেশি ভালো না। আমার পেঁয়াজগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে, যেমনটা আমি চাচ্ছিলাম। ব্রকলির কালারটাও একটু করে চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা সবজি থেকে সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু হয়েছে। এ পর্যায়ে আমি দেব বরবটি। সবকিছু এখানে মোটামুটি 1 কাপ করে আছে। খুব বেশি কোনো সবজি দেওয়া ঠিক না, কারণ সবগুলো একটু 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 করে দিলে অনেকখানি সবজি এমনি হয়ে যায় এটাতে। বারবারই বলছি, ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি শুধুমাত্র ইয়েলোটাই ব্যবহার করছি, কারণ অনেক গ্রিন যেহেতু এখানে আছে, তাই আর গ্রিনটা অ্যাড করিনি। ইয়েলোটা দিলেই কালারটা খুব সুন্দর দেখা যাবে। আই থিঙ্ক কালারটা দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, সাথে পেঁপের একটা সাদা সাদা ভাবও আছে। পেঁয়াজগুলো একটু রেডিশ, একটু গোলাপি গোলাপি দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এটা খেতে যতটা না মজা, তার চেয়ে অনেক বেশি মজা এটা দেখতে। সতে করে ফেলেছি ভেজিটেবলটা। এবার আমি এটাতে অ্যাড করব পানি।
খুব বেশি পানি অ্যাড করব না। আচ্ছা, এটা যদি ডিপেন্ড করে আসলে, আমি এই সবজিটা একটু বেশি রানি পছন্দ করি। অনেকে পানি কম দিয়ে অনেক বেশি থিক করতে পছন্দ করে, সেটা যার যার উপর ডিপেন্ড করে। আমি পছন্দ করি একটু রানি, একটু বেশি পানি পানি থাকবে এমনটা। সো সিদ্ধ হতে খুব একটা পানি লাগে না, আমি যতটুকু দিচ্ছি পুরোটাই হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটার গ্রেভিটা হবে। মাশরুমটা একটু পরে দেব। সো এখন এটার লিডটা আটকে দেব এবং এটাকে ঢেকে দেব। কালার চেঞ্জ যাতে না হয় সেটা যতটুকু সম্ভব চেষ্টা করব, দেখা যাক কি হয়। একটা বলক, জাস্ট একবার যখন বলক চলে আসবে তখনই আমরা লিডটা খুলে ফেলবো এবং আমাদের বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো অ্যাড করা শুরু করব। কারণ এটাকে যেমনটি বলছি, চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একটু কচকচে থাকে এবং এখানে আসলে এমন কোনো সবজি নাই যেটাকে অনেক সিদ্ধ করতে হবে। কারণ অলমোস্ট এখানে পেঁপে কাঁচা খাওয়া যায়, গাজর কাঁচা খাওয়া যায়, শুধু বরবটিটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, ব্রকলিও খুব জলদি সিদ্ধ হয়ে যায়, আর ক্যাপসিকামও কাঁচা খাওয়া যায়। সো মোটামুটি সব কিছুই কুক হয়েই গেছে আমি বলতে পারি। এখন হচ্ছে সিজনিংস দিব। সো সিজনিংয়ের জন্য যেটা যেটা দেব, ও তার আগে আমি একটু মাশরুমটা দিয়ে দিই। আর হচ্ছে কাঁচামরিচ, বেশ কতগুলো কাঁচামরিচ আমি দিয়েছি ফালি করে কেটে, কারণ একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না। আমি আবার একটু ঝাল বেশি খাই, যেটা অনেকের কমপ্লেইন থাকে, আমার রান্না খেতে গেলে নাকি চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, আমি চেষ্টা করছি কতটা সম্ভব ঝালের পরিমাণটা কমিয়ে আনা যায় আমার রান্নায়। সো দেখি কতদিনে এটা হয়। অলরাইট, সো এখন জাস্ট কিছু সিজনিংস অ্যাড করব। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিনেগার। এখানে মোটামুটি 1 টেবিল স্পুনের মতো ভিনেগার আছে, ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগার খুব সুন্দর, খুব স্লাইড একটা ট্যাঙ্গি ফ্লেভার দেয়, সেটা আমার খুব পছন্দ। এবং দিয়ে দেব সোয়া সস 1 চামচের মতো। আর কোনো ধরনের কোনো সস আমি ব্যবহার এটাতে করি না, কেউ চাইলে ফিশ সস অ্যাড করতে পারে, আমার কাছে মনে হয় যে খুব একটা প্রয়োজনীয় না। এটার র ফ্লেভারটাই এত ভালো, সো এটাতে আর খুব বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর 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 কি দেবো, গোলমরিচ অবশ্যই দেবো। সো হাফ টিস্পুনের মতো গোলমরিচ, এন্ড দ্যাটস ইট। আরেকটা বলক, তারপর আমরা অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা রেডি করি, ততক্ষণ পর্যন্ত এটা লিড ছাড়াই কুক হোক। কর্নফ্লাওয়ারটা রেডি করলাম। কিভাবে করলাম, এখানে আছে 2.5 স্পুন কর্নফ্লাওয়ার। কেউ চাইলে কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন, যেটা অ্যাভেলেবল। পানি, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই ডিম ব্যবহার করেন যখন বাসায় রান্না করা হয়, অনেকেই চিকেন অ্যাড করে, চিংড়ি মাছ অ্যাড করে, সেটাও অ্যাড করতে পারেন। একদম শুরুতে যখন আমরা রসুন এবং আদাটা ভেজে নিয়েছি তখনই চিকেন অথবা চিংড়িটা ভেজে নিতে হবে। দ্যাটস ইট। আমি একেবারেই কিছু দিলাম না, আমি শুধুমাত্র সবজিটাই রান্না করতে চেয়েছি তাই। সো আর অন্য কোনো কিছু আমি এখানে অ্যাড করছি না। যদি ডিমটা দিতে চান তাহলে কর্নফ্লাওয়ারের সাথে গুলে একসাথে ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ারটা আগে দিয়ে ডিমটা পরে অ্যাড করতে পারেন। মাথায় রাখতে হবে ডিমটা ঢালতে হবে আর সবজিটা নাড়াতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এক জায়গায়। একইভাবে যেভাবে আমি এখন কর্নফ্লাওয়ারের এই পানিটা এখানে ঢালবো, ঢালতে হবে, নাড়তে হবে, ঢালতে হবে, নাড়তে হবে, এন্ড দ্যাটস ইট। আমি খুব বেশি থিকনেস চাই না জন্য আমি খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। যদি কেউ আরো বেশি চান আরো বেশি করতে পারেন। বাহ, অলরেডি খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে।
এটা যে কি মজা খেতে, যারা যারা আমার মতো ভেজিটেবল খেতে পছন্দ করেন তারা বলতে পারবেন। আর বাসায় ভেজিটেবল রান্নার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যা যা নিজের ভালো লাগে সব কিছু দেওয়া যায়। চাইনিজ রেস্টুরেন্টে গেলে হয়তো বা ক্যাপসিকামটা পাওয়া যাবে না, অথবা ব্রকলিটা পাওয়া যাবে না, অথবা কোথাও কোথাও মাশরুম পাওয়া যাবে না। তবে 3টা ইনগ্রিডিয়েন্ট একদম কমন এবং বেস এই চাইনিজ ভেজিটেবলের, হুইচ ইজ বরবটি, গাজর এবং পেঁপে। ইটস অলমোস্ট ডান। পুরোটা সময় কিন্তু একদম হাই হিটে ছিল চুলাটা। আমি এখন একটু টেস্ট করব, কারণ লবণটা একটু দেখতে হবে। আমার হচ্ছে একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিই। লবণটা শুরুতে কম দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সয়া সসে কিন্তু লবণ থাকে। এক এক ধরনের কোম্পানি বা এক এক ব্র্যান্ডের সয়া সসে এক এক ধরনের সোডিয়ামের মাত্রা থাকে, তো সেটা আপনার একটু বুঝতে হবে যে লবণ যদি শুরুতেই বেশি দিয়ে দেন পরে সয়া সস দিলে আরও বেশি লবণ হয়ে যেতে পারে, এর জন্য লবণটা পরে দেওয়া হয়। আমি সার্ভিং ডিশ রেডি করবো এবং এটা সার্ভ করবো। আমি লিডটা এখন অফ করে দিব। চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় আমার যে জিনিসটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাগে সেটা হচ্ছে এই যে সবুজ সবুজ ইনগ্রিডিয়েন্টগুলো আছে, বাঁধাকপি না সরি মানে ব্রকলি এবং বরবটি, এগুলোর রং যতটুকু অপরিবর্তিত রাখা যায়। আমার মনে হয় আমি মোটামুটি সফল রং অপরিবর্তিত রাখবার ক্ষেত্রে। যেমনটি আমি বলেছি, গ্রেভিটা একদমই আমার পছন্দ মতো, যতটুকু আমি পছন্দ করি। কেউ চাইলে আরও অনেক বেশি গ্রেভি করতে পারেন। বেশি গ্রেভি করলে আমার বাসায় যেটা হয় বা আমার ক্ষেত্রে যেটা হয়, সবজি শেষ হয়ে যায়, গ্রেভি শেষ হয় না। সো একটু রানি বাট কম গ্রেভি, অ্যান্ড ডান। এটাকে এখন একটু শীতের সবচেয়ে মজাদার সবজি পেঁয়াজ পাতা দিয়ে একটু গার্নিশ করব, অ্যান্ড দ্যাটস ইট। এটা করবার জন্য আর কিছুই প্রয়োজন নেই। প্রেজেন্টিং চাইনিজ ভেজিটেবল চড়ুই ভাতির আজকের এপিসোডে আপনাদের জন্য এটাই করে দেখিয়েছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আপনারা সবাই মোটামুটি এটা কুক করতেই পারেন, তারপরও আমার সাথে আপনারটা মিললো কিনা বা আপনার আর কোনো অ্যাডিশন আছে কিনা এই রেসিপিতে, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। সিম্পল কিন্তু হেলদি এবং ডিলিশিয়াস একটা রেসিপি, নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করুন, চাইলে বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারেন, মানে একটা ক্লিক করে রাখতেই পারেন, যাতে আমার নতুন কোনো এপিসোড আসলেই আপনারা সেটা নোটিফিকেশনটা পেয়ে যান। কোন চড়ুই ভাতি থেকে আজকের মতো টাটা।